Dear students, at first I want to say good morning. How are you? I hope that you're well, keeping yourself confined within four walls because of COVID-19. All of you know that COVID-19 is a fatal disease. It is not only a country problem but also a global problem. So, at this time, we have to stay at home because the scientist yet has been invented the serum of COVID-19. For this, we are helpless to lead your life. So you should stay your home. Don't move here and there. Don't go out for nothing. You should read attentively, because you're a student, so you need a good result. For making a good result, you should read heart and soul. When you go out for any purpose, returning home, you should wash your hand with hand sanitizer, use mask, and keep a sound place. Dear student, at these circumstances, we are unable to connect with you and we cannot take any direct class with you in the classroom, finding no other alternatives. We are trying to take online class, so you should follow our class. If you follow our class attentively, I hope that you will be able to understand my class. Dear students, today our topic is article. Article means पदाश्रित निर्देशक. Generally, a, an, and the are usually called article. At first, we have to know the definition of article. So, you should learn that a, an, and the are usually called article. There are two kinds of article, such as definite and indefinite.
A and the are usually called article. There are two kinds of article, such as definite article and indefinite article. Definite article অর্থাৎ নির্দিষ্ট পদার্থের নির্দেশক, আর ইনডেফিনাইট আর্টিকেল অর্থাৎ অনির্দিষ্ট পদার্থের নির্দেশক। যেখানে যেখানে নির্দিষ্ট করে কোনো নির্ভর হবে সেখানে সাধারণত দা ব্যবহার করতে হবে, এবং যেখানে যেখানে অনির্দিষ্টতা প্রকাশ পাবে সেই সমস্ত ক্ষেত্রে সাধারণত এ বা অ্যান ব্যবহৃত হবে। এবার প্রশ্ন হচ্ছে কোথায় এ ব্যবহৃত হবে আর কোথায় অ্যান ব্যবহৃত হবে। আমরা জানি যে ইংরেজিতে 26টি বর্ণ বা লেটার আছে, এদেরকে বলা হয় অ্যালফাবেট। এই 26টি লেটার বা বর্ণের ভিতরে 5টি আছে ভাওয়েল অর্থাৎ স্বরবর্ণ, বাদ বাকি 20 হচ্ছে কনসোনেন্ট। সাধারণত ভাওয়েলের পূর্বে অ্যান বসে এবং কনসোনেন্টের পূর্বে এ বসে যদি অনির্দিষ্ট অর্থ প্রকাশ করে। তবে কিছু কিছু ক্ষেত্রে ব্যতিক্রম নিয়ম আছে, আমরা সেগুলো পরে আলোচনা করব। আগে আমরা কোথায় এ বসে, অ্যান বসে এবং দা বসে সেগুলো আমরা নিজেরা আগে একটু দেখে নিই আলোচনার মাধ্যমে। সেগুলো আমরা আলোচনা করে একটু পরেই উল্লেখ করব, তোমরা মনোযোগ সহকারে শোনো। ডেফিনাইট আর্টিকেলের ক্ষেত্রে সাধারণত দা বসে এবং ইনডেফিনাইট আর্টিকেলের ক্ষেত্রে ই আর অ্যান বসে। এগুলো আমাদের মনে রাখতে হবে, কোথায় এ বসে আর কোথায় অ্যান বসে। তবে অ্যানের ক্ষেত্রে মনে রাখতে হবে ভাওয়েল 5টির নাম। ভাওয়েল 5টি কী কী? এ, ই, আই, ও, উ। এই 5টি ভাওয়েল বা স্বরবর্ণ। যদি কোনো শব্দের প্রথমে এগুলো থাকে সেক্ষেত্রে সাধারণত এ না বসিয়া অ্যান বসে। I want.
dash apple. She wanted dash egg. He liked dash original rose. I need dash umbrella. He is dash a regular student. এখানে সবগুলো শব্দের আগে সাধারণত ভায়াল দেখা যায়। এই কারণে এখানে অনাবশ্যিয়া অ্যান বসে। I want an apple. She wanted an egg. She liked an original rose. I need an umbrella. He is an irregular student. I want an apple. She wanted an egg. He liked an original rose. I need an umbrella. He is an irregular student. Dear student, আমরা জেনেছি যে সাধারণত কোনো শব্দের প্রথম যদি ভাওয়েল হয় তার পূর্বে নবশিয়া অ্যান বসে। তো কিছু কিছু ক্ষেত্রে সাধারণত অ্যান না বসিয়া ইও বসে, সেগুলোর একটা ব্যতিক্রম নিয়ম তোমাদেরকে এখানে আমি দেখে দিচ্ছি বা আলোচনা করছি। His dash one-eyed man. Rohim is dash university student. ও যদি অ এর মতো উচ্চারণ হয় সেই ক্ষেত্রে অ্যান না বসে বসে। আর যদি ইউ আয়ের মতো উচ্চারিত না হয়, ইউ অর্থাৎ লম্বা টান উচ্চারিত হয়, সেই ক্ষেত্রে অ্যান না বসিয়া ইয়ে বসে। ইজ এ ওয়ান-আইড ম্যান, রোহিং ইজ এ ইউনিভার্সিটি স্টুডেন্ট। ওয়ান ওটা অ এর মতো উচ্চারিত হচ্ছে, সেই ক্ষেত্রে বা সেই কারণে ওখানে অ্যান না দিয়ে আমরা এই বসাতে হবে, আমাদেরকে এই বসাতে হবে। আর ইউনিভার্সিটি, ইউ যদি শুধুমাত্র ইউ এর মতো উচ্চারিত হয় তবে সেখানে বসবে, কিন্তু ইউ যদি অ বা আয়ের মতো উচ্চারিত হয় সেই ক্ষেত্রে অ্যান বসবে। এটা আমাদের মনে রাখতে হবে। এবার কোথায় এ বসে, কোথায় এ বসে? সাধারণ শব্দের প্রথম যদি কনসোনান্ট থাকে এবং সেটা যদি নির্দিষ্ট না অর্থ প্রকাশ করে তবে সেখানে এ বসে। যেমন
I need a pen. He has a pencil. She likes a red color শাড়ি. She wanted a red color paper. He has a pencil. I need a pen. অর্থাৎ আই নিড এ পেন, পেনটা কনসোনেন্ট, পেন্সিল কনসোনেন্ট, আরটা কনসোনেন্ট, সেই কারণে এদের খাওয়ার সবার সামনে কী হয়েছে এ হয়েছে। এবার কোথাও দাব আসে, নির্দিষ্ট অর্থে দাব আসে, নির্দিষ্ট অর্থে দাব আসে। এবং চন্দ্র, সূর্য, গ্রহ, তারা, পাহাড়, পর্বত, নদীর ধারা, বিখ্যাত স্থান, বিখ্যাত ভবন, ঐতিহাসিক স্থান, ধর্মগ্রন্থ এদের নামে পড়বে সাধারণত দা ব্যবহৃত। আমাদেরকে মনে রাখতে হবে কোথায় দা ব্যবহৃত হয়। সাধারণ নির্দিষ্ট ব্যবহৃত হয় চন্দ্র, সূর্য, গ্রহ, তারা, পাহাড়, পর্বত, নদী ধারা, বিখ্যাত ভবন, ঐতিহাসিক স্থান, বেদ, বাইবেল, আল কোরআন, এগুলো বিখ্যাত ধর্মগ্রন্থ। এদের সবাই নানা করে কী বাসবে, তখন দা বাসবে। ডিয়ার স্টুডেন্টস, আমরা একটু জেনে নিই কীভাবে নির্দিষ্ট অর্থে দা ব্যবহৃত হয়।
I want the pen which you gave me yesterday. গতকাল তুমি আমাকে যে কলমটি দিয়েছিলে আমি সেই কলমটি চাই। যে গতকালে যে কলমটি দিয়েছিল সেই কলমটি আজ চাওয়া হচ্ছে, অর্থাৎ ওখানে নির্দেশ করে দেওয়া হচ্ছে, সেভাবে এখানে বারবার হয়েছে। The moon has no light of its own. চাঁদের নিজস্ব কোনো আলো নেই। অদ্বিতীয় জিনিস, অর্থাৎ অদ্বিতীয় কোনো বস্তু, গ্রহ, উপগ্রহ, নক্ষত্র এগুলোকে যদি বোঝায় সেক্ষেত্রে সাধারণত দা বসে। The sun rises in the east. The sun rises in the east. সূর্য পূর্ব দিকে উদিত হয়। সূর্য পূর্ব দিকে উদিত হয়। The পানিপথ, পানিপথ is a particular place. পানিপথ একটা ওই যুদ্ধক্ষেত্র। সুতরাং নির্দিষ্ট অর্থে এবং তারপরে চন্দ্র, সূর্য, গ্রহ, তারা, পাহাড়, পর্বত, নদীর ধারা, বিখ্যাত ভবন, ঐতিহাসিক স্থান, বেদ, বাইবেল, আল কোরআন। দ্য কোরআন ইজ এ হোলি বুক। দ্য বেদ is a sacred book, restraint. We are trying to heart and soul to devise you our article. The next class I will discuss about it widely. So you will accompany me at the time of my online class. Now you should be attentively at your home and exercise again and again about the articles. No more today. Thank you all. See you tomorrow.